আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটা ভিডিও করতেছি। দেখেন, ভালো মানুষের মধ্যে কিন্তু খারাপ মানুষ আছে, আবার খারাপ মানুষ মিলে কিন্তু ভালো মানুষও আছে। তো বিষয়টা আমি আপনার সাথে এই জন্য উপস্থাপনা করতেছি, কারণ সব যদি খারাপ হয় তাহলে কিন্তু এই পৃথিবীর চলার কথা না। খারাপের মধ্যে কিন্তু ভালোও আছে, তাই না? তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো কোন ভালো বিষয়টা। আজকে আমি একটু বাইরে বেরোচ্ছিলাম ঘোরাফেরা করার জন্য। তো ওয়েদারটাও অনেকটা ভালো ছিল, কালকে হয়তোবা বৃষ্টি আসার কথা ছিল, সংকেত আসছে। তো আজকে ওয়েদারটা অনেক ভালো, তাই আমি একটু বাইরে ঘোরাফেরা করতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তায় দুইজন সৌদি আরবের লোক আসছিল। ভালো একটা খুবই দামি ব্র্যান্ডের একটা গাড়ি নিয়ে আসছে। আসার পর আমাকে প্রথম সালাম দিল, খুব সুন্দর করে বলল সালামু আলাইকুম দিয়া। তারপরে বলল যে দেখো, আমার কাছে কিছু খাবার আছে। খাবার বলতে কি, মানে গরুর মাংস আছে, গরুর মাংস। তো বুঝেন তো, আমরা বাংলাদেশি মানুষ, গরুর মাংস গানা শুনলেই তো আমাদের খুব খেতে ইচ্ছা করে। আর সেই জন্য মূলত ওরা অনেক কিছু দিতে চাইলেও আমি সহজে নিতে চাই না। তবে গরুর মাংসটা কথা বলার কারণে, যেহেতু সেটা সৌদি আরব হালাল খাবার, বলার জন্য আমি রাজি হয়ে গেলাম। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু গরুর খাবার দিচ্ছে, গরুর মাংস, তাহলে তো নেওয়া যায়। তা আমি বললাম যে ঠিক আছে। আমাকে বলতেছে আমার কাছে গরুর খাবার আছে, কিছু মাংস, সেটা কি আপনি নেবেন? নিলে আমার কাছে আছে, নিয়ে যান। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি নেব, সমস্যা নাই। আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে একটা বিষয় দিলে এটা না করতে নেই। না নিলে মানে ওরা মনে করে যে কি আমরা একজন একজনকে একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করছি, ঠিক না? আর আমরা তো সৌদি আরব আসছি কাজের জন্য, সো আমি এদের সাথে তো আমরা বড় কিছু দেখাতে পারবো না। তো বললাম যে হ্যাঁ ঠিক আছে নিব। তখন কি করছে, উনি আমার কাছে একটা মানে ব্যাগ ধরাই দিল। আসলে ব্যাগটা আমি ভাবছি কাঁচা মাংস হবে, তখন দেখি রান্না করা মাংস। আমি বললাম যে যাই হোক, রান্না করা মাংস আর তো বাসায় নিয়ে কিছু করতে হবে না, বাস নিবো আর খালি খাবো, ঠিক আছে না? তো আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার মানে হচ্ছে আপনাদেরকে দেখাবো আসলে একটা সৌদি আরব লোক আমাকে না, এরকম অনেক মানুষকে প্রায় সময় এরকম খাবার বিভিন্ন সময় দিয়ে থাকে, যেটা অস্বীকার করার মতো নয়। তো আজকেও আমি পাইলাম, তো সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমি কী খাবারটা পাইছি এবং কোন হোটেল থেকে খাবারটা নিয়ে আসছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তো এখন আমি খাবারটা বক্স করে আসা হয়েছে, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। সর্বপ্রথম দেখাবো এই যে হচ্ছে, দেখেন ভালো করে, এ হচ্ছে গরু বা মহিষ এরকম মাংস দোকান, এই চিহ্নটা থেকে বুঝতে পারছেন। তো এখন আমি এটাকে খুলবো, খুলে দেখাবো আমি আপনাদেরকে। এই যে দেখেন একটা বক্স আসলো, আর এ হচ্ছে আর একটা বক্স আসলো। তো এখন দেখি এটা মধ্যে কি আছে, এটা রেখে দিলাম এই জায়গায়। সর্বপ্রথম হচ্ছে দেখাচ্ছি, এই যে দেখেন, আপনাদেরকে তো বিশ্বাস হবে না, এই যে দেখেন, ওয়াও, সো নাইস। এগুলো হচ্ছে মনে হচ্ছে গরু মাংস, মানে কাবাব বারবিকিউ করে আছে। হ্যাঁ, বারবিকিউ, গরু মাংস বারবিকিউ করে দিছে। এ হচ্ছে প্রায় হাফ কেজির উপরে হবে, এখানে হাফ কেজির উপরে। তো এবার আসেন আরেকটা জিনিস দেখাচ্ছি, আর সেটা হচ্ছে এই হচ্ছে আরেকটা আনবক্স করতেছি। সেই খুব ভালো করে বক্স করেছে। এ হচ্ছে দেখেন চাউল ভাত, হ্যাঁ সেটা বিরিয়ানির ভাত হতে পারে। সো এটা আলাদা করে দিচ্ছে, আর এখানে মাংস। তো এই যে মাংসের সাথে বিরিয়ানি ভাত অবশ্যই ভালো একটা খাবার, সেটার সাথেই সেটা মানাই। তো ঠিক আছে, এই যে দেখেন, তো আপনারা সবাইকে দাওয়াত, আমার সাথে জয়েন হয়ে যান, ঠিক আছে? ফ্রেশ খাবার। তো আমরা মূলত বাসায় রান্নাবান্না করি, কিন্তু এইভাবে করতে পারি না। আমরা বাসায় যদি রান্নাবান্না করি তাহলে দেখা যায় ঝাল স্পাইসি দিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে বাংলাদেশে যেভাবে খাবার পাক করি এভাবে করি আর কি। আর এটাতে মনে হয় স্পাইসি নাই, শুধুমাত্র বারবিকিউ করে দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।